ইসলাম কবর পাকা করা, কবরকে সম্মান করার বিষয়ে কী নির্দেশনা দেয়? একেবারেই নাজায়েজ জিনিস পাকা করা এবং কবরকে সম্মান করা। সম্মান বলতে কী বোঝাচ্ছেন আমি বুঝি নেই। একটা সম্মান হলো ওটার উপর দিয়ে যাবেন না, এটা তো ইসলামের নির্দেশ যে কবরের উপর দিয়ে হেঁটে যাবেন না, ওখানে পেশাব পায়খানা করবেন না, এগুলো তো ঠিকই আছে। আর সম্মান করা বলতে আপনি যদি বোঝান যে ওইটা সামনে দাঁড়ায়, বুঝছেন না, বা একটা কিছু ফুল দেওয়া, এগুলো তো কোনো দলিল নেই। সৌদি আরবের বাদশারা মারা গেলে, এই যে বাদশাহ ফাহাদ মারা গেছে, ওনাকে যেভাবে কবর দেওয়া সেটা দেখে একটা কাফের মুসলমান হয়ে গেছে। চিন্তা করছে যে এই দুনিয়াটার সবচেয়ে বড় লোক যে ছিল, সবচেয়ে পয়সাওয়ালা যে লোকটা ছিল বলতে গেলে, ইন এ সেন্স সমস্ত সম্পদ যদি চিন্তা করেন যে ওখানে তো বাদশাহ ওন করে আসলে, তাই না, সেই সেন্সে আর কি, যে সবচেয়ে পয়সাওয়ালাদের একজন যে ছিল, এত প্রতিপত্তি, এত এই যারে, মানে আমি নিজের কানে শুনছি বড় বুশ স্যার ডাকতেছে তাকে, এই আগের বুশ আর কি, এটা মরে গেছে, আমি নিজের কানে, তো ভিডিও আছে আপনি দেখবেন, স্যার ডাকতেছে, মানে এইভাবে তারা তাদেরকে দেখে। সেই লোকটা যখন মারা গেছে জাস্ট একটা পাথর আছে না, যে ইট মার্কা একটা জিনিস দিয়ে একটা চিহ্ন রাখছে, বাস শেষ, আর কিছু নেই। আর এইটুকু চা আর কি, যেটুকু থাকে ওইটুকু চা, বাস শেষ। সুতরাং কবর পাকা করবেন না, কবরের আর সম্মান করার কিছু নেই। সম্মান মানে কে, বাবার কবর, বাবার জন্য দোয়া করবেন, এটা কবরের কাছে গিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, বাসা থেকেও করতে পারেন। আর কবরের কাছে যাইতে পারেন, জায়েজ আছে, গিয়ে সেখানে দাঁড়ায় কবরের সম্মান করবেন না, কবরবাসী যে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এবং চিন্তা করবেন যে এত প্রতিপত্তিশালী ছিল আমার বাপ, এখানকার চৌধুরী ছিল, এখানকার এইটা ছিল, কোটিপতি ছিল, শতকোটিপতি ছিল, আজকে ধুলায় মিশে গেছে, আমার ওই অবস্থা হবে, এটা মনে করে নিজের মনটা নরম হবে। এই সমস্ত পয়েন্টে কবরের কাছে যাওয়া জায়েজ আছে, গিয়ে স্মরণ করতে পারেন, কিন্তু এর বাইরে আর কোনো সম্মান টম্মানের ব্যাপার নেই এখানে। সম্মান বললাম তো, পেশাব পায়খানা করবেন না, ওইটার উপর দিয়া হাঁটবেন না, ওইটার উপর বসবেন না, কবরের উপর, এগুলো আছে ইসলামের নির্দেশ, কিন্তু আর কিছু নেই, পাকা করাটাও নেই।